কাল থেকে সোশ্যাল নেটওয়ার্কে ভারতবর্ষের ডেপুটি আর্মি চিফের একটি ভিডিও ভাইরাল। সেখানে তিনি যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো যদি আপনারাও বিশ্লেষণ করেন তাহলে বুঝবেন অপারেশন সিন্দুর পর্বে ভারত এক্স্যাক্টলি কোন কোন চ্যালেঞ্জকে ফেস করেছে। এবং শুধু চ্যালেঞ্জ ফেস করা নয়, একটা অপারেশন সিন্দুর ভারতের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু সম্পূর্ণভাবে বদলে দিয়েছে মাত্র 1 মাসের ব্যবধানে। সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিও দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমি চেষ্টা করব রোজ ধারাবাহিকভাবে আপনাদের সামনে জিওপলিটিক্যাল আপডেটগুলো নিয়ে আসার জন্য। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ভারতের ডেপুটি আর্মি চিফ সকলের আগে যে কথা বলেছেন, আমার দৃঢ় বিশ্বাস আপনারাও চমকে যাবেন। বলেছেন অপারেশন সিন্দুরে হয়তো আপনারা ভাবছেন ভারত শুধু পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে, বিষয়টা সেটা নয়। আসলে ভারত 3টে শক্তিশালী রাষ্ট্রের বিপক্ষে লড়াই করেছে পুরো অপারেশন সিন্দুর পিরিয়ডে। 3টে রাষ্ট্র কারা কারা? তিনি বলেছেন পাকিস্তান, চায়না এবং তুরস্ক একজোট হয়ে ভারতের বিপক্ষে লড়াই করেছেন। চায়নার অস্তিত্বটা ঠিক কিভাবে ছিল অপারেশন সিন্দুর পিরিয়ডে তিনি অত্যন্ত সুন্দর ব্যাখ্যা করে বলেছেন, আপনাদের বুঝতে হবে পাকিস্তানকে শেষ 5 বছর 81% মিলিটারি ইকুইপমেন্ট কিন্তু সাপ্লাই করেছে চায়না। অর্থাৎ পাকিস্তান কিন্তু চায়নার একটা লং টার্ম জিওপলিটিক্যাল অ্যাসেট। এবং শুধুমাত্র ডিপ্লোম্যাটিক সারফেসে চায়না পাকিস্তানকে ব্যাক করছে তা নয়, মিলিটারি অ্যাসেটে চায়না সম্পূর্ণভাবে ব্যাকআপ করেছে পাকিস্তানকে এবং সেই মিলিটারি অস্ত্র ভারতের বিপক্ষে ব্যবহার করেছে পাকিস্তান। China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that. So it's no surprise. And China, of course, the good old dictum, killed by a borrowed knife, 36 stratagems that China talks about, killed by a borrowed knife. So he would rather use the neighbor to cause pain than getting involved in the mud-slinging match on the northern border. And another thing that China perhaps has seen is that he is able to test his weapons against, say, various other weapon systems that are there. It's like a live lab which is available to him. So it's a good, that is what is something we have to be very, very cognizant about. অর্থাৎ অপারেশন সিন্দুরে চায়না প্রকাশ্যে না এলেও এই প্রথম ভারতের ডেপুটি চিফ, আর্মি ডেপুটি চিফ বলছেন চায়না পাকিস্তানকে খোলাখুলি মদত করেনি, কিন্তু পিছন থেকে যেরকম ভাবে সাপোর্ট তারা পাকিস্তানকে করেছে সেই চ্যালেঞ্জও কিন্তু ভারতকে ফেস করতে হয়েছে। দেখুন, যিনি কথাগুলো বলেছেন তিনি পাড়ার চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে কোনো বিশ্লেষণ করেননি, কিংবা কোনো সংবাদপত্রে সে খবরে বেরোয়নি যে আমরা ওই কথাগুলোকে ধরে নিজেদের মতো ব্যাখ্যা করব। যিনি বলেছেন তিনি ভারতবর্ষের ডেপুটি আর্মি চিফ, অর্থাৎ তিনি সরাসরি অপারেশন সিন্দুর পর্বে ইনভলভ, তিনি ইন্টেলিজেন্সের পার্ট, তিনি আমাদের দেশের সিকিউরিটির প্রধান, একটি শক্তিশালী স্তম্ভ। তিনি বলেছেন চায়না দিনের পর দিন পাকিস্তানকে লং টার্ম জিওপলিটিক্যাল অ্যাসেট হিসাবে কাজে লাগিয়েছে এবং এর জন্যই 81% অস্ত্র পুরো অপারেশন সিন্দুরের এই পর্বের আগের 5 বছর পাকিস্তানকে তারা সরবরাহ করেছে। তিনি বলেছেন চায়না ওপেনলি আসবে না, আমাদের সাথে চায়না যে বর্ডার এরিয়া সেখানে কখনো চায়না নিজেকে এক্সপোজ করবে না, কারণ এই মুহূর্তে যে ট্রেড টেনশন বিশ্বজুড়ে আছে সেখানে ভারতকেও কিন্তু চীনের দরকার। ফলে এই মুহূর্তে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে চায়না যাবে না, কিন্তু দিনের পর দিন পাকিস্তানকে দিয়ে ভারতের বিপক্ষে এই ধরনের মিলিটারি অ্যাকশন, টেরোরিস্ট অ্যাক্টিভিটি করে ভারতকে বিচলিত করার চেষ্টা করবে, তা ভারতবর্ষের আর্মি ডেপুটি আর্মি চিফ মনে করছেন। আরো একটা ইন্টারেস্টিং কথা তিনি বলেছেন পাকিস্তানকে তারা লাইফ ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করে। লাইফ ল্যাবরেটরি মানে কি? ল্যাবরেটরিকে আমরা কখন ব্যবহার করতাম? যখন আমরা 11-12 এই সায়েন্স ল্যাবগুলো হয় বিভিন্ন রসায়ন ক্রিয়া বিক্রিয়া এগুলো টেস্ট করার জন্য, সেই সময় আমরা এই ল্যাবরেটরিকে ইউজ করতাম। পাকিস্তানকে কেন লাইভ ল্যাবরেটরি বলা হয়েছে, চায়না কেন ব্যবহার করছেন? কারণ পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করে তার অধিকাংশ, অলমোস্ট 90% হলো চায়না থেকে কেনা কিংবা আনা। সেই অস্ত্রগুলো টেস্টিং এর জায়গা কোথায়? আমি একটি অস্ত্র ম্যানুফ্যাকচারিং ল্যাবে ইউজ করছি আর যুদ্ধক্ষেত্রে সরাসরি প্র্যাকটিক্যাল ফিল্ডে ইমপ্লিমেন্ট করছি, দুটোর মধ্যে পার্থক্য আছে।
চায়না পাকিস্তানকে অস্ত্র ভারতের বিপক্ষে দিয়েছে কারণ তারা ফিল্ড অ্যাক্টিভিটিতে সেই চায়নার অস্ত্রগুলো কতটা শক্তিশালী সেই পরীক্ষা নিরীক্ষা করে যাচাই করার সুযোগ সুবিধা পেয়েছে। Also played a very important role in providing the type of support that was there. Baraktar, of course, he's been giving from before. We saw numerous other drones also coming in, landing in the face of war, during the war, along with trained sort of individuals. অর্থাৎ পাকিস্তানকে একটি ল্যাবরেটরি হিসাবে ব্যবহার করা হয়েছে, যা ভারতের আর্মি ডিফেন্স ডেপুটি চিফ বলছেন। অত্যন্ত যুক্তিযুক্ত কথা, এবং এই কথাগুলোকে আপনাদেরও বুঝতে হবে, আপনাদের বিশ্লেষণ করতে হবে যে কেন পাকিস্তান হঠাৎ করে এত শক্তিশালী হয়ে গেল। কারণ দিনের পর দিন চায়না পাকিস্তানকে অস্ত্র সরবরাহ করেছে শেষ 5 বছর ভারতের বিপক্ষে। যদিও চায়না মাল বেশি দিন যায় না, আপনারা জানেন ভারতের বিপক্ষে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ভেঙে গেছে। HQ-9 সিস্টেম শেষ, HQ-16 শেষ। চায়নার দেওয়া PL-15 মিসাইল ভারতীয় আর্মি রিকভার করেছে অমৃতসরে। অর্থাৎ কোনো অস্ত্রই কাজে লাগেনি। শেষ অবধি পাকিস্তানকে যেতে হয়েছে তুরস্কের কাছে। সেই তুরস্কের সেই ড্রোন, যে ড্রোন অ্যাটাক করে ভারতবর্ষকে কাঁপিয়ে দেওয়ার চেষ্টা অবশেষে পাকিস্তান করেছে। এই জন্য আর্মি ডিফেন্স চিফ বলেছেন তুরস্ক ভারতের বিপক্ষে অপারেশন সিন্দুরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে পাকিস্তানকে মদত করে। এবার প্রশ্নটা কি উঠতে পারে এই পুরো বিষয়টায়? 3টে রাষ্ট্রের সমীকরণ তো আপনারা বুঝলেন। এবার আত্মসমালোচনার জায়গাতে ফিরুন। আপনারা হয়তো অনেকেই ফ্রাস্ট্রেটেড হতে পারেন, কি ভারতের জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি, ভারতবর্ষকে কেউ সাহায্য করছে না। দেখুন, পাকিস্তানের জিওগ্রাফিক্যাল যে অবস্থান, এই জন্য কিন্তু পাকিস্তানকে ব্যবহার করছে, এটা কিন্তু সাহায্য নয়। আজকে পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে মানে চায়না পাকিস্তানে সিপেক করিডর তৈরি করতে পারছে। শুধু তাই নয়, পাকিস্তানের রেয়ার আর্থ মিনারেলসের উপরে চায়না কোনো না কোনো সময় ভাগ বসাতে পারে। যদি এই অস্ত্র তারা না দিত তাহলে পাকিস্তানকে কিন্তু গিলে খেত আমেরিকা, যারা অলরেডি IMF এর টাকা পাকিস্তানকে দিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের টাকা দিয়েছে, মিলিটারি একাধিক এয়ার বেসকে তারা কন্ট্রোল করে লুকিয়ে লুকিয়ে। অর্থাৎ পাকিস্তানের এই দৈন্য দশাই হলো তাদের বর্তমানে সব থেকে বড় অ্যাডভান্টেজ। যদিও লং টার্ম অ্যাডভান্টেজ কিন্তু ওরা পাবে না, দেশ কিন্তু তাদের কন্ট্রোলেই নেই। এবার কি বোঝার বিষয়? বোঝার বিষয় হলো অপারেশন সিন্দুরে ভারতের পাশে থাকতে কটা দেশ ঝাঁপিয়ে এসছে, এই প্রশ্ন কিন্তু তুলতে হবে। আজ পাকিস্তানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্রকে বাঁচাতে আপনারা ভাবুন, চায়না, তুরস্ক ঝাঁপিয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প, JD ভ্যান্স লাগাতার ফোন করেছেন ভারতকে এবং বলেছেন সিজ ফায়ার করুন, আপনারা যুদ্ধ করবেন না, শান্তি চাই। তিনি পাকিস্তানকে কখনো ফোন করছেন, কখনো ভারতবর্ষকে করছেন। অর্থাৎ একটা সন্ত্রাসবাদী রাষ্ট্রের পিছনে 3টে শক্তিশালী রাষ্ট্র, যাদের মিলিটারি ইকুইপমেন্ট অত্যন্ত শক্তিশালী, প্লাস আমেরিকার মতো প্রভাবশালী প্রেশার, এই 4টে দেশ, বকলমে 4টে দেশের চ্যালেঞ্জ কিন্তু ভারত সরকার সামলেছে। এই জায়গা থেকে ভাবুন, ফ্রাস্ট্রেশনের জায়গা নেই, উল্টে ভাবুন এই মুহূর্তে ভারতবর্ষের প্রভাব এবং প্রতিপত্তি কোন জায়গায় গেছে, যে 4টে দেশ মিলেও ভারতবর্ষকে কিন্তু থামাতে পারেনি। সেই আমেরিকার সঙ্গেই ভারতবর্ষের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হবে। কালকে পাল্টা অ্যাকশনে ভারতবর্ষ আবার আমেরিকান প্রোডাক্টের উপর ট্যারিফ লাগিয়েছে, সে বিষয়ে আমি আলাদা আলোচনা করব। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি তা হলো, বাইরে থেকে অপারেশন সিন্দুরটাকে দেখে আমাদের যা মনে হয়েছিল, ভিতর থেকে যারা দেখেছেন তাদের অবজারভেশন কিন্তু অনেকটা আলাদা। যেখানে তিনি বলছেন তুরস্ক শুধুমাত্র ড্রোন পাঠিয়েছে ভাববেন না, তুরস্কের অফিসিয়াল এক্সপার্টরাও কিন্তু পাকিস্তানে এসেছে অপারেশন সিন্দুর পিরিয়ডে। কিসের জন্য? কারণটা কি? শুধুই কি ধর্মীয় আবেগের জন্য নাকি? তুরস্ক ইসলাম প্রধান রাষ্ট্র, পাকিস্তান ইসলাম প্রধান রাষ্ট্র, তা নয়। ভারতের প্রভাব এবং প্রতিপত্তিকে তারা মানতে পারছে না। তারা পাকিস্তানকে ইচ্ছাকৃত জাগিয়ে রাখছে, কারণ পাকিস্তান যদি মরে যায় দক্ষিণ এশিয়ায় তাদের কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ভারতের এই লড়াই শুধু ছিল না, ছিল 3:1 অনুপাতে যুদ্ধ, যেই যুদ্ধে ভারত জয়লাভ করেছে। এবং ভারতের ডেপুটি আর্মি চিফ পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আগামী দিনে সংঘাতের পথ কিন্তু আরো কঠিন হচ্ছে। ভারতের আর্মি যে লড়াই করেছে তাকে কুর্নিশ জানাই। আমার দৃঢ় বিশ্বাস ভারত সরকার এবং ভারতীয় সেনা ভবিষ্যতেও আমাদেরকে হানাধারী শক্তি, সন্ত্রাসবাদী পাকিস্তানকে থেকে এভাবেই আমাদেরকে রক্ষা করবেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।